এবং আমার ওদিন ঢাকা যাওয়ার কথা, আমার জিজ্ঞাসা করছে কয়টায় যাবো, আমি 2টায় যাবো, কাজে দেখি আমিও যাইতে পারি কিনা। আমি ঠিক 2:45 তারা টেলিফোন করেছি যে আমি কিন্তু 2টায় রওনা দেবো, তুমি যাবা কিনা। পরে আবার বলছে যে না, আমি সব কিছু গোছায় গাছা যাইতে আমার একটু বিলম্ব, তুমি চলে যাও। তো যাই হোক, আবার ঢাকা যাওয়ার পরও কথাবার্তা হয়েছে দুজনের সাথে, একাধিকবার ফোনে কথা হয়েছে। যাই হোক, আমাদের বন্ধু, আমাদের সভাপতি, দীর্ঘদিনের বন্ধু, 46 বছর তো কম না, প্রায় অর্ধশত বছর। তো এই দীর্ঘ সময় আমরা অতিক্রান্ত করেছি, ইনশাল্লাহ বাকি জীবনে আমরা অতিক্রান্ত করতে পারবো অত্যন্ত সুসম্পর্ক নিয়ে। জয়লাভ, ইনশাল্লাহ জয়লাভের জন্য আমাদের মেয়রের নেতৃত্বে, আমাদের অভিভাবকের নেতৃত্বে, আমাদের যেখানে যেভাবে আমরা অবস্থান সুসংগত করতে পারি, তার ভোটের বিষয়টা, সেটা আমাদের মহানগরের একটা চেষ্টা থাকবে, প্রচেষ্টা থাকবে। এখানে গৌরব আমাদের, সম্মান আমাদের, মর্যাদা আমাদের। আমাদের সভাপতি সে ক্যান্ডিডেট, তাই সে জয়লাভ করলে এটা আমাদের মর্যাদাটাকে আরও বৃদ্ধি করবে, এটা আমি মনে করি। যাই হোক, আবারও তাকে অভিনন্দন জানাই, সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, আমাদের অভিভাবককে অভিনন্দন জানাই, এবং উপস্থিত আমাদের যে নেতা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকেও অভিনন্দন জানিয়ে, সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লাগছে না, মেইন তো উদ্দেশ্য মেইন হলো আজকে, বসো 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 প্লিজ। মেইন হচ্ছে যে যেহেতু আমাদের সভাপতি আজকে আমাদের যে গণভবনে, যে আজকে আপনারা জানেন স্থানীয় সরকারের যে বোর্ডের মিটিং ছিল, তো আমাদের অভিভাবক, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমার পিতা বাবা বাইরে ওই ফোন দিয়ে কনফার্ম করলো যখন যে জাহাঙ্গীর কাকুর নমিনেশন, তো আমি চিন্তা করলাম যে এইটা তো, এই খুশিটা আমাদের মহানগরের 30টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের মহানগর কমিটি প্লাস ছাত্রলীগ, মহানগরের নেতৃবৃন্দ, যুবলীগ, যারা যে কয়জনের পাওয়া যায়, প্লাস কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে এখানে উপস্থিত, আমাদের সাধারণ সম্পাদক এবং কাউন্সিলর বৃন্দ আছেন, সভাপতি আছে। কারণ কাউন্সিলরদের যে কারণে এখানে ভোট কিন্তু কাউন্সিলরদের আমাদের সিটি কর্পোরেশনে কিন্তু আগেই বলিনি 41টা ভোট, আমি কিন্তু একজন ভোটার। তো সেই জায়গা থেকে আমরা আজকের এই মিটিংটা হলো কি, আমি মানে আমাদের আগস্ট মাসে যে আমরা 30 দিন প্রোগ্রাম করার পরে একটু স্লো হয়ে গেছিলাম আমরা, তো আমি চিন্তা করলাম যে দেখি ডাক দিয়ে দেখি কি অবস্থা। তো ইনশাল্লাহ দেখলাম যে এই যে আমাদের সব রেডি টু গো, মানে কি আমরা আবার সামনের নির্বাচনের এই যে সামনের প্রস্তুতি রেডি হয়ে যান। এটা হচ্ছে যে কি আজকে হচ্ছে যে খাওয়া দাওয়ার মাধ্যমে আলোচনা, মানে কি মেন্টালি প্রিপেয়ার্ড। কারণ আমাদের এখনো আগামীকালকে নিশ্চয়ই সিনিয়র যারা আছেন, আমি লিটু ভাই বলছি যে নমিনেশন পেপার এখান দিয়ে, জাহাঙ্গীর কাকুর সাথে কথা হয়েছে, এখান দিয়ে নমিনেশন পেপারটা ডিসি অফিস থেকে আপনারা সিনিয়র যারা আছে তারা যে যদি একটু কষ্ট করে আপনারা, বা যারা যারা যাইতে চায়, সবাই যেতে চাইলে, এখন তার করোনার কোনো বিষয় নেই। সো আপনারা যে কোন টাইমে যাবেন, লিটু ভাই এটা করে এখান দিয়ে যেয়ে আপনারা ওইটা একটু নিয়ে আসবেন। এবং আগামীকালকে মনে হয় দুপুরবেলা আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের তার ওই জায়গায় সবাই মিলিত হবে 11টার সময় মনে হয়, তারপরে তারা সিদ্ধান্ত নেবে, পরশু দিন হয়তো বা একসাথেই তারা আসবে। এইটাও আমরা যে যখনই আসুক তারা, আমরা রিসিভ করব তাদের। কারণ যেহেতু আমাদের সভাপতি, আমার মহানগর আওয়ামী লীগের সভাপতি, এখানে সব কিছু বাদ, এটা আমাদের মহানগর আওয়ামী লীগের কমিটি এবং 30টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, এটা আমাদের সবার একটা গৌরবের বিষয়, সম্মানের বিষয়। আজকে জেলা পরিষদ বিগত দিনে, আমি কারো বিরুদ্ধে বলবো না, বিগত দিনে আসলে আমাদের নেতাকর্মীরা বা ওইটাকে, যেমন মোখলেস স্যার যখন ছিলেন আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি, যখন প্রথম জেলা পরিষদ হওয়ার পরে তিনি প্রথম ভারপ্রাপ্ত প্রশাসক ছিলেন, তারপরে চেয়ারম্যান ছিলেন, তখন মনে হইতো যে না ওইটা আমাদের বাড়ি। কিন্তু মানে কি, আমরা তো রাজনৈতিক নেতাকর্মীরা আজকে দল ক্ষমতায়, ওখানে আমাদের চেয়ারম্যান বসে রয়েছে, আমরা যে একটা চা খাইলে খুশি। সবাই তো আর টেন্ডারবাজি করার জন্য বা কাজ নেওয়ার জন্য যায় না। তো এতদিন মনে হয়েছে যে ওইটা আসলে ওইটা যে আছে এইটাই আমরা বোধ করিনি এতদিন। তো যেহেতু যিনিই ছিলেন, আমরাই তার বসাইছিলাম,
তো যাই হোক, সেদিকে আর যাব না, বিকজ মহানগর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এখানে আমার সভাপতি, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যে কারণে তার আমাকে বাবার সাথে কথা হয়েছে পরে আমি তার জন্য রিকোয়েস্ট করছি এই কারণে, আমি সবার কথা, সবাই এখানে আছেন আপনারা, কেউ কারো ব্যক্তিগত বিষয় না এখানে, সে থাকলে পরে আমার সিটি কর্পোরেশন কাজ তো আমাদের শক্তিশালীভাবে আমরা শহরটাকে গুছাইতে পারবো, যেহেতু আমাদের সভাপতি আমার অভিভাবক হিসাবে এই পর্যন্ত সে দায়িত্ব পালন, আমার সাধারণ সম্পাদক ছিলেন তিনি, আমার এখন তিনি সভাপতি, আমি যখন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, আমরা একসাথে এতদিন কাজ করতেছি, আমাদের ছেলে সন্তানের মধ্যে এইটু হয়, মন একটা সংসারের মধ্যে হয়, বাট আমরা একজন থেকে অপরের, আমাদের অভিভাবক আমাদের একজন, সো যে কারণে আমরা ওই একসাথেই আছি, এবং আমি তাকে অভিভাবক হিসাবে, আপনারা জানেন যে সবসময় আমি তাকে আমার, বিশেষ করে আমার মারা যাওয়ার পর বাবা সবসময়, আপনারা জানেন যে তাকে আব্বা ডাকি, আমি আব্বা বলে, হ্যাঁ আব্বা আব্বা বললে ডাকি, সো আদর করি। এবং আমি মনে করি যে আমাদের আমি দাবির সাথে অনেক বিষয় থাকে, আমি জোর করে তার কাছ দিয়ে আদায় করি, কিন্তু পরে দেখে যে হয়তো সিদ্ধান্তের বেলায় সে মানা করছে, আমি তাকে জোর করে রাজি করাইছি, রাজি করানোর পরে যখন কাজটা হয়, যখন দেখে যে না, আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা সঠিক, তখন আসলে না, সব মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করে না যে আসলে তো তুমি যে সিদ্ধান্তটা নিছো, এটা তো আসলে আমার ভুল হইতো, এটা যদি আমি তখন করতাম, তুমি এটা নিয়ে কতখানি আমাকে জোর করিয়ে নিছো যে, তো এই যে জিনিসগুলি, আন্তরিকতা, এবং তার মানে সন্তান এবং পিতার মতো তার সাথে আমার যে সম্পর্ক, আপনারা জানেন মাঝখানে বিভিন্ন ধরনের বিভিন্ন একটা প্রোপাগান্ডা আপনারা শুনছেন, ফোন আলাপ শুনছেন, কিন্তু আপনারা ভিতরের খবর জানেন না। আমি অনেক কথাই অনেক কিছু বুঝতে দিই না, অনেক আপনাদের সামনে বসে অনেক সময় অনেক বিষয় এগুলি নিয়ে আলোচনা করছি, হাসি ঠাট্টা মস্করা অনেক কিছু করছি, কারণ ওই দিন ওই ফোন, এখানে লিটু ভাই উপস্থিত, আমাদের খোকন মামা উপস্থিত ছিল সেদিন, জাহাঙ্গীর কাকু উপস্থিত ছিল, ইনুস কাকু উপস্থিত ছিল, সংসদ ভবনের বাসায় আমি উপস্থিত ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে দাওয়াত দেওয়ার জন্য বাবা বললো যে সবাইকে দাওয়াত দেবা, কাউন্সিলর যারা আছে কেউ দূরে সরে রাখবো না, জাহাঙ্গীর তুমি সিনিয়র, তুমি সবাইকে দাওয়াত দেবা। তখন আমরা সবাই মিলে বললাম, লিটু ভাই বললো যে না, যেহেতু প্যানেল মেয়র লিটু ভাই, আমি যেহেতু ঢাকায় তখন আসি নেই, তো বললো যে আমি বললাম যে লিটু ভাই দেখ, যেহেতু কাউন্সিলরদের বিষয়ে জাহাঙ্গীর কাকু তো আর মেয়র না, বা সে তো সংগঠনের সবাইকে দিতে পারে, কিন্তু কাউন্সিলররা দিলে পরে সেটা সে প্যানেল মেয়র হিসাবে সে দিলে পরে জিনিসটা ভালো হয়। বাবা বললো না, জাহাঙ্গীর তুমি দেবা। তো সেটার ফলশ্রুতিতে জাহাঙ্গীর কাকু কিভাবে চেষ্টা করছে নম্র ভদ্র, এবং বলছে যে সবাইকে বুঝাইয়া, সে তার নম্র ভদ্র, তার যা বলা লাগছে ওখানে উত্তেজিত না হয় সেটাই বলছে সে, আমরা সেটাই শুনছি, সেটাকে আমরা যেভাবে মনে করছি সেইভাবে মিস ইন্টারপ্রেট করছি, বাট আমি তো জানি যে সে কেন ওখানে ফোনটা দিছে, আর আমরা এখানে তো এই যে তিনজন উপস্থিত, যারা ওখানে উপস্থিত ছিলাম, সো এই বিষয়ে যে কারণেই ওই ফোন আলাপটা, সেইটাতে কি আমাদের দুজনকে, আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করার প্রয়াস মাত্র, অপচেষ্টা মাত্র, বাট আমাদের মধ্যে যে সম্পর্ক, এখানে দূরত্ব হওয়ার কোনো সুযোগই নেই, কারণ আমাদের দল, লক্ষ্য, উদ্দেশ্য, পরিবার, এক পরিবারের আমরা। তো সেই জায়গা থেকে আজকে এই যে সংগঠনকে বলেন যে আমি গুছাইছি, বা সাংগঠনিকভাবে আপনারা যে বলতেছেন যে আমি অনেক দক্ষতার সাথে আগাই নিছি, যেটাই বলেন, এটা আমার সভাপতি যদি আমাকে সুযোগ না দিত, আমার সাধারণ সম্পাদক তিনি যখন ছিলেন তখন যদি আমাকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে সে সুযোগ না দিত, তাহলে কিন্তু আমি এই সংগঠনকে গুছাইতে পারবো না, যে যাই বলেন। তারা যদি সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতি যদি সহযোগিতা না করে, কোঅপারেট যদি না করে, আমার একার পক্ষে এভাবে সংগঠনকে গুছানো, যতই যা বলেন, সম্ভব? সো প্রতিটা ক্ষণে, প্রতিটা সময় সে আমাকে সব বিষয়ে অলওয়েজ সে আমার পাশে, আমি যত শক্ত সিদ্ধান্তই নিছি, জাহাঙ্গীর কাকুকে আমি সবসময় পাশে পাইছি, যে কারণে আমি মনে করছি যে আমরা দুজন এখানে থাকলে পরে যে এই যে উন্নয়ন, জেলা পরিষদেরও তো অনেক এই সম্পত্তি সহ পুরা জেলায়, পুরা বিভিন্ন 10টা উপজেলায় আমাদের এখানে, আমাদের যারা নেতাকর্মীরা আছে, 10টা উপজেলার নেতাকর্মীরাও কিন্তু এখান থেকে বঞ্চিত।
10টা উপজেলায় কিন্তু জেলা পরিষদের মাধ্যমে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়। যেমন বিশেষ করে মেহেন্দিগঞ্জে হইতে শুরু করে প্রতিটি নেতাকর্মীরা আইসা জেলা পরিষদের আইসা বলে, যারা মেম্বাররা আছে, মেম্বাররা তো সব মেম্বাররা কত 12 জন মেম্বার মনে হয় জেলা পরিষদে, সংরক্ষিত সহ 14 জন। এবং এই 14 জনই আইসা আমার কাছে বারবার অনেকবার বলছে। তা আমার তো আসলে আমি সিটি মেয়র, ওটা জেলা পরিষদ, ওখানে আমার কিছুই করার নাই। যে কারণে কিন্তু সিদ্ধান্ত এটা কি, আমাদের উন্নয়নের ক্ষেত্রে সাংগঠনিকভাবে আমরা বরিশালে যেভাবে আমরা যে শক্তি অবস্থান আমরা বরিশাল মহানগরে, এটার প্রমাণ তো আজকে ফোন দেওয়ার সাথে সাথে রেজাল্ট ঢাকায়, আমাদের ক্যান্ডিডেট এখন পর্যন্ত আসেও নাই, ক্যান্ডিডেট এখনও ঢাকায় বাসায়ও যায় নাই, হ্যাঁ যুক্ত আছে আমাদের সাথে মনে হয় এখন আব্বাই যুক্ত আছে। তো সেই জায়গা থেকে আমরা শক্তিশালী, এটা তো আর বলার, আমরা সংগঠন আছে, আমরা আছি এই আমাদের যে সংগঠন আছে এটার প্রমাণ হয়েছে যে আমাদের আজকের এই গ্যাদারিং। আমার 30টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ম্যাক্সিমামই এখানে আমার মনে হয় উপস্থিত আছেন। ছাত্রলীগের কমিটির যারা নতুন নির্বাচিত কমিটির সবাই উপস্থিত আছেন, যুবলীগেরও সবাই উপস্থিত আছেন, কাউন্সিলরও মোটামুটি ম্যাক্সিমামই উপস্থিত আছেন, মহিলা কাউন্সিলররা যেহেতু কয়েকজন, যাই হোক আমার মনে হয় এই আমাদের 41টা ভোট সহ আমাদের সদর উপজেলা, আমরা কাজ করব সদর উপজেলায় প্রায় আমাদের ভোট, আমি লিস্ট সব নিয়ে অলরেডি আমি রেডি করে রাখছি। এবং আমাদের 133 প্লাস হলে যে এই 41, হ্যাঁ টোটাল না 800 সামথিং, না 876 টোটাল জেলা বরিশাল জেলার মেম্বার, পৌরসভা পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত আসন সহ, উপজেলা চেয়ারম্যান, 2 ভাইস চেয়ারম্যান সহ। সো হ্যাঁ, যেহেতু আমাদের সদর উপজেলা এবং সিটি কর্পোরেশন, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারবো এবং আমরা কাজ করতে পারবো এখানে। আর আমি যেহেতু আমার মনে হয় আমার কাজ করার ওইভাবে সুযোগ আছে কি আইনত, মানে ইন্টারনাল আমি এখানে বসে আমরা তো করতে পারবো, যেহেতু আমি এখানে তো আমি তার এমপি না যে এলাকা ছেড়ে চলে যাবো, আমি মেয়র। সো আই হ্যাভ টু স্টে ইন মাই হাউস। এবং আমি ভোটার, নিজে ভোটার, এবং আমার পরিষদের যারা অবশ্যই আমি আমার সভাপতি যেহেতু, আমি তো তাদের সবাই আহ্বান জানাইতেই পারি। এবং সব এই যে কাশীপুরের চেয়ারম্যানও আছে এখানে উপস্থিত। তো ইনশাল্লাহ আমরা গত নির্বাচনে, এই জেলা পরিষদ নির্বাচনে আমরা সবাই কাজ করছি, কষ্ট করছি, আপনারা মনে আছে হয়তো মাইদুল কাকুকে আমরা বিপুল ভোটে আমরা জিতাইছি। এবং যারা আওয়ামী লীগের এই যে কয়জন 6 জন টোটাল ছিলেন না, যেহেতু আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত কেন্দ্র থেকে আসছে, আমি আশা করি যে নিশ্চয়ই যারা এই নমিনেশন কিনছে তারা এর বাইরে যাবেন না। যারা যাবেন আমার মনে হয় তারা এই দলের লোক কোনোভাবেই হতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তো সেই জায়গা থেকে খাওয়া দাওয়া শুরু করে দেন, আমরা হুমাহুম একটু খাই। এখনো আসে নাই খাওয়া, কয় ঘন্টা লাগবে? এই বুড়া লোকরা তো এখন না খাইয়ে তো অসুস্থ হয়ে পড়বে। হুজুর একটু দোয়া হয়ে যাক নাকি হুজুর এই ভাগে? হুজুর কোনো অসুবিধা নেই, আরে মাঝখানে আনো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم সবাই একটু দুরূদ পড়ি اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের সকলেরই অবগত যে আমরা আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব AKM জাহাঙ্গীর ভাইকে মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দেওয়ায় আমরা সবাই আনন্দিত। আমরা দোয়া করব আল্লাহ তাআলা ওনার কর্মকাণ্ডের দ্বারা জানি বরিশাল জেলার সর্বপ্রান্তে আওয়ামী লীগের মুখ উজ্জ্বল হয়, সেই তৌফিক আল্লাহ পাক তাকে জানি দান করেন। এবং তাকে এই সুযোগ যিনি দিয়েছেন আমাদের দেশনেত্রী এবং গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা, তার জন্য দোয়া করব আল্লাহ পাক তাকে নেক হায়াত আরও বাড়াইয়ে দেন। এবং আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক জনাব আবুল হাসনাত আবদুল্লাহ সাহেব, তার হায়াত এবং তাকে আল্লাহ পাক সুস্থতার সাথে আমাদের মাঝে দীর্ঘদিন পর্যন্ত রাখে, এই জন্য দোয়া করব। এবং আমাদের মাননীয় মেয়র সাহেব এবং উপস্থিত যারা আছি সকলের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মেহেরবান মাবুদ, আমরা কতিপয় নালায়েক গুনাহগার বান্দা আল্লাহ সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পাঠ করেছি, মেহেরবানি করে আল্লাহ এই সমস্ত আমলটুকু আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইহার সবটুকু আকায়ে নামদার সৈয়দুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায়ে সোনার মদিনায় পৌঁছে দিন। সমস্ত নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, জমি উম্মতে মুহাম্মাদিন আরওয়াহের উপর ইহার সব পৌঁছে দিন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার উসিলায় আমরা এই স্বাধীন মাতৃভূমি পেয়েছি, আল্লাহ তিনি এবং তার পরিবারের যে সমস্ত সদস্যবৃন্দ 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে ঘাতকদের হাতে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের কবরগুলিকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিয়েন। মেহেরবানি করে আল্লাহ সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম আপনি দান করুন। রব্বুল আলামিন বরিশালের কীর্তি সন্তান তৎকালীন মন্ত্রী জনাব সৈয়দ আব্দুর রব সাহেব এবং তার পরিবারের সদস্যবৃন্দ, তার নাতি সুকান্ত বাবু সহ যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের সকলের কবরগুলিকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিয়েন। আপনার হাবিবের শাফাত আপনি নসিব করে দিয়েন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ মাননীয় মেয়র সাহেবের আম্মা শাহনারা বেগম আমাদের মাঝে নেই,
আল্লাহ দীর্ঘ 44টি বছর পর্যন্ত শোক নিয়ে নিজে আহত অবস্থায় আল্লাহ সেই শোক বহন করে তিনি আমাদের মাঝে ছিলেন, আজকে নেই। মেহেরবানি করে আল্লাহ মরহুমার জীবনের সমস্ত গুণরাশি মাফ করে দিন, তার কবরকে আপনি জান্নাতের টুকরা বানাইয়ে দেন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমাদের বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর সাহেবকে আল্লাহ বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে মনোনয়ন যিনি দিয়েছেন, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার হায়াতকে আপনি সুদীর্ঘ করে দিন আল্লাহ। তার হাত ধরে বাংলাদেশ যে আল্লাহ সুনাম সুখ্যাতি এবং উন্নয়নের রোল মডেলে আল্লাহ চলতেছে, মেহেরবানি করে আল্লাহ এই কর্মকাণ্ডকে আরও আপনি সুদীর্ঘ করে দিন, মেহেরবানি করে তার হাতকে আরও শক্তিশালী করে দিন। সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আল্লাহ আপনি ধূলিসাৎ করে দিন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক জনাব আবুল হাসান আবদুল্লাহ সাহেব এবং তার পরিবারের সকল সদস্যবৃন্দের উপরে খাস রহমত ও বরকত নাজিল করে দিন রব্বুল আলামিন। তাকে সুদীর্ঘ হায়াত আপনি দান করুন, সমস্ত রোগ ব্যাধি বালা মুসিবত থেকে আপনি তাকে শেফায়ে কুল্লিয়া দায়েমা আজলা নসিব করে দিন রব্বুল আলামিন। আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লাহ নগর পিতা শ্রেণীবাদ সাদেক আবদুল্লাহ এবং তার পরিবারের সদস্যবৃন্দ ছেলে মেয়ে যে যেখানে আছে সকলের উপরে খাস রহমত ও বরকত নাজিল করে দিন আল্লাহ। উনি বরিশাল মহানগরকে যেভাবে সুন্দরভাবে সাজাবার চেষ্টা করতেছে আল্লাহ মেহেরবানি করে তাকে তৌফিক দান করুন, অসম্পূর্ণ কাজগুলি অতি শীঘ্র সম্পূর্ণ করার তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন। সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে আল্লাহ তার ভবিষ্যৎকে আরও উজ্জ্বলময় করে দিন রব্বুল আলামিন। আমরা যারা হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের সকলের দিলের নেক মাকাসিদ পূরণ করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফা দান করুন, যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ থেকে নাজাত দিয়ে দিন রব্বুল আলামিন। মেহেরবানি করে প্যারে নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমাদের সকলের দোয়া মুনাত কবুল ও মঞ্জুর করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরে আমি দিয়ে দেবো রাত্রেবেলায়, কোনো খরচ নাই, আমার টাকা কর করার নোট দেবেন, ওটা একটা বরকত আছে আল্লাহ। না কেন আমরা খাবো দেখবে না সারা বাংলাদেশ লাইট বন্ধ করে দিবে না, খাওয়াও দেখাবো আমরা কি খাইতেছি, যে মিথ্যে কথা কইলাম কিনা বুঝেন নাই, সব তো এনে সেট করো, এনে সেট করো, এনে সেট করো, আমি দেখি। কাল সরকার ভিতরে ঢুকে খাওয়া ও আচ্ছা ওই আপনি হসপিটাল থাকে আফজাল ভাই আছে, সাধু ভাই থাকে, সাধু ভাই থাকে, কোপন আছে এই সাধুর সময় এই ইয়ে লিটু এই লিটু এই লিটু সাধুর সময় না আমি পারবো নারী করে খাওয়া এই নারী করে আমার খাওয়া মামলা থেকে বলে করতে 12টার ওই টাইমে পিকটে সরস্বতী স্কুলটা মিটিং আর 12টায় ছুটি হওয়ার পর মিটিংটা করবি, স্কুল চলাকালীন সময় তো মিটিং করা যায় না, এটা 12টায় মিটিং তো নতুন প্রথম মিটিং তো অনেক বিষয় আলাপ হইল, মিটিং লম্বা হইল একটা তো বেশি খায় আমি রাত্রে কথা বলছি
সকলে কথা না বলি, সকলে একসাথে কথা না বলি। আমার বিপদ হচ্ছে বেশি, আপনি মাংস খাইয়েন না, নিরামিষাসী আপনি মাংস খাইয়েন। হ্যালো, খাওয়াটা ভালো হয়েছে? থ্যাংক ইউ।